শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সংবিধানের ৫ম সংশোধনী হলো। তিনি কি করলেন? ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিলেন। ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আমাদের সংবিধানের একটা মৌলিক ধারা রাখলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আচ্ছা বলেন, আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই? আর আসতে বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যদি কারো না থাকে, সে মুসলমান না কাফের? জোরে বলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস 1979 সালের সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যোগ করলেন। তারপর 1989 সালে সম্ভবত আমাদের মরহুম এরশাদ সাহেব উনি আমাদের সংবিধানে আরেকটা যারা যুক্ত করলেন, সেটা হলো এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত আমাদের সংবিধানে সেকুলারিজম ছিল না, আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না, আমাদের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 2010 সালে এই ভারতের 5টা গোলামরা, একটা প্রধান বিচারপতি ছিল খায়রুল কবির, সে নিজে স্বপ্রণোদিত হয়ে একটা সুপ্রিম কোর্ট থেকে একটা রিট করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে ধর্মনিরপেক্ষতাকে নিয়ে এসেছে, আবার সেখানে সমাজতন্ত্রকে নিয়ে এসেছে। আমরা জানি দীর্ঘ সংগ্রামের পর এই রোড বলেন, এই রোড বলেন, এই রোড বলেন, এখানে তো আমার চোখের সামনে ছিল। আমি তো প্রত্যেকটা আন্দোলনের দিন এদিকে ছিলাম, এই আশেপাশেই ছিলাম, এখানেও ছিলাম, এদিকেও ছিলাম, এদিকেও ছিলাম, পল্টনেও ছিলাম। আমি তো ভাবছিলাম এই রোড আর এই রোড এই আন্দোলনের সময় এটা মিনি গাজা হয়ে গিয়েছিল, অর্থাৎ কিছুক্ষণ পর হেলিকপ্টার আসে, আমরা শুনছি হেলিকপ্টার থেকে নাকি পানি মারছে। অথচ দেখেন মানুষ কত মিথ্যা কথা বলতে পারে। আমাদের চোখের সামনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এখানে কত মানুষ শহীদ হয়েছে, এদিকে শহীদ হয়েছে, আমাদের চোখের সামনে শহীদ হয়েছে। এই দীর্ঘ সংগ্রামের পর, শুনেন, এই দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টরা সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়েছে। আমরা শুনছি অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিমার্জনের কথা বলছেন, সংবিধান সংশোধনের কথা বলছেন। আপনারা যা করেন তা করেন আমরা জানি না, কিন্তু 92% মুসলমানের প্রাণের দাবি হলো এদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা কারা কারা একমত আছেন? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে যুক্ত হবে, আপনারা চান কি চান না? এখন আর এই দেশ শাহবাগীদের না, এখন এই দেশ মুসলমানদের। এখন এই দেশ ভারতের 5টা গোলামদের না, এখন এই দেশ মুসলমানদের। সুতরাং আমাদের আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে যারা বাদ দিতে চাইবে তাদেরকে আমরা এই বাংলাদেশে আর জায়গা দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। আমার ভাই জুবায়ের আফগানিস্তানের কথা বলেছেন। আমি গত বছর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে বলেছিলাম যে আফগানিস্তানে আমেরিকা আগ্রাসন চালিয়েছে বোমা মেরে। আফগানিস্তানের চেয়ে বেশি আগ্রাসন আমাদের দেশে কেমনে হয়েছে, সেটা সবচেয়ে বড় দিক ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হলো আমাদের দেশের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে টোটাল বাদ দিয়ে একদম হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করেছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর শেখ আহমদুল্লাহ সাহেব, আমি, আমাদের গাজী আতাউর রহমান সাহেব, মৌলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, আমাদের ভাই আব্দুল্লাহ সাইফুল্লাহ, তিনি অসুস্থ, খুবই অসুস্থ, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। খুব ভালো মানুষ, আমার খুব কাছের মানুষ উনি। তো আমরা সবাই গিয়েছিলাম। তো আমরা 500 পৃষ্ঠার একটা